আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা এসেছি কেন জানেন? এই বার্তাটা দেওয়ার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না, ধুলোর সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই বিপ্লবীরা প্রস্তুত আছে। ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। একটা একটা লীগ দল ধইরা ধইরা চলে পড়। আমরা সুস্পষ্টভাবে বলছি, এই যে ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা গোয়েন্দা সংস্থাকে ফাংশন করাতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার মোটিভে আগুন দিয়ে যাচ্ছে, যিনি শেখ হাসিনার মোটিভ বানাচ্ছে তার বাড়িতে আগুন দিচ্ছে। আমরা দেখছি উত্তরা সহ ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। আমাদের ছাত্রনেতা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জসিম, আহ্বায়ক সদস্য সচিব সাইদুলের উপরে সেখানে তারা আজকে হামলা করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিপ্লবীদের উপরে তারা হামলা করছে, তাদেরকে গুপ্ত হত্যা করছে, কিন্তু তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আমরা বলতে চাই যে এই যে বিপ্লবীরা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই রক্ত এবং জীবনের উপরে আপনারা দাঁড়িয়ে এখন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আমাদের প্রশ্ন, শহীদদের প্রশ্ন, আহতদের প্রশ্ন, বিপ্লবীদের প্রশ্ন, আপনারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না? আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত কেন আপনারা জানাচ্ছেন না? তাহলে কি আমরা ধরে নেব আপনারা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন, আপনারা যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন, সেটাই খুনি, হত্যাকারী, লুটেরা, মাফিয়া, আওয়ামী লীগ সহকারে? বাংলাদেশের মানুষের রায় বলে দিচ্ছে, বাংলাদেশে আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, আগামীর বাংলাদেশ হবে অংশগ্রহণমূলক বাংলাদেশ। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে, কিন্তু আওয়ামী লীগ থাকতে পারবে না। আওয়ামী লীগের দোষ জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলে এই লুটেরা, খুনিরা, খুনির মাস্টার মাইন্ডরা তারা সেখানে থাকতে পারবে না। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, বাংলাদেশে যেখানেই আওয়ামী লীগ এইভাবে করে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের মানুষের জানমালকে অনিরাপদ করার জন্য, ক্ষতি করার জন্য রাজপথে নামবে, মিছিল করতে যাবে, মিটিং করতে যাবে, গোপন মিটিং করবে, তাদেরকে ধরে ডলা দিয়ে দিবে, ডলা দিয়ে পুলিশের হাতে তুলে দিবে। আমরা অনেক জায়গায় দেখেছি, প্রমাণ সহ দায়িত্ব নিয়ে বলছি, যারা বিপ্লবী মুখোশ পরে, সমন্বয়কের মুখোশ পরে তারা আওয়ামী লীগের গণহত্যা আসামিদেরকে তারা বিভিন্নভাবে শেল্টার দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, তোমাদের মুখোশ কিন্তু উন্মোচন করে দেওয়া হবে, সাবধান। আমরা দেখছি আমাদের যে উপদেষ্টা মহোদয়রা আছেন, ওনারা সকল বিষয়ে কথা বলেন, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ওনারা কোনো কথা বলেন না। কেন? আপনাদের পিছনে কি আওয়ামী লীগ পিস্তল ধরে আছে, বন্দুক ধরে আছে? আপনারা আমাদেরকে বলেন, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, নির্বাচনে অংশগ্রহণ করাকে বন্ধ করেন। আপনাদেরকে কারা চাপ দেয়, কারা ভয় দেখায়, এটা আমরা দেখতে চাই। আমাদেরকে যদি আবার রাজপথে নামতে হয়, জীবন দিতে হয়, আমরা জীবন দিব, কিন্তু ইনিয়ে বিনিয়ে আবার আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত করবেন, দিল্লির পলিসি বাস্তবায়ন করবেন, তাহলে দিল্লি যদি সিদ্ধান্ত দেয় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, তবে আমরা কেন জীবন দিয়েছিলাম, আমরা কেন আহত হয়েছি, আমরা উপদেষ্টাদেরকে নিয়ে প্রশ্ন করতে চাই না, কিন্তু এখন করতে বাধ্য। এমন অনেক উপদেষ্টা রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে যতদিন রিমান্ডে গিয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ততদিন বক্তব্য দেয় না, শেখ হাসিনার নামও নেয় না, তারা এখন উপদেষ্টা মন্ডলীতে আছে। কেন এই কথাটা বললাম? গতকালকে আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র করা হয়েছে একজন, যিনি চিহ্নিত আওয়ামী লীগের দোষী। তার মানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রশাসনের ভিতরে একটি গোষ্ঠী যারা ভোট পেতে থেকে
এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সর্বশক্তি নিয়োগ করে তারা এখন কাজ করছে।